الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এর অর্থ হইল আল্লাহ এখন যদি কেউ গুনাহ করিলে আর হুজুর মানে উম্মতে মুহাম্মদীর কেউ আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে আইয়া আল্লাহর কাছে মাফি চায়, নবী তার লাগি আল্লাহর কাছে মাফ চায়, ইস্তিগফার করে, তে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের লগে আমরা সম্পর্ক ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো আখিরাত, এমনকি আলমে বলতে হবে। আল্লাহ নবী কবর শরীফে যাওয়ার পরেও সম্পর্ক ছুটছে না, আমরা আমল আল্লাহ নবীর সামনে পেশ করা হয়, তখন ভালো আমল দেখলে আল্লাহ নবী শুকরিয়া আদায় করেন, আর মন্দ আমল দেখলে ই বন্দার লাগি আল্লাহ নবী ইস্তিগফার করে, তো সম্পর্ক সর্বদাই জারি আছে। তো তফসির থেকে ঘটনা হল, সহিহ সনদে আইছে এই ঘটনা, আল্লাহ নবী ইন্তেকালের বাদে একজন বেদুইন মানুষ, বৌদ্ধ মানুষ, ব্রাহ্ম মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আইলা, ইয়া বড় কান্দিলা আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আর ও কোরআনের আয়াত হইল যে যদি কেউ পাপ করে আপনার কাছে আয়, মাফি চায় আল্লাহর কাছে, আপনি তার লাগে ইস্তিগফার করুন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, এ আল্লাহরে ভাইব তওবা কবুল করুন, আল্লাহ রহম করুন। আমি গুনাহগার, আমি গুনাহ করে নিয়েছি, নিজের উপরে জুলুম করছি, আপনার দরবার হয়েছে, আমার লাগে আল্লাহর কাছে ইস্তিগফার করুন। এরপরে এই ব্যক্তি আল্লাহর নবীর শানও একটা শেয়ার করে, ইয়া খায়রা মান দুহিনাত বিল কায়আযুমহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল লাকামু নফসিল হাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এর অর্থ হইল, জমিনে যত মানুষের দফন করা হয়েছে এর মাঝে হে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ ননি সারা আমি দান খুশবুয়ে উচ্চভূমি নিম্নভূমি সব খুশবুদার হয়েছে। নফসিল হাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এই ব্যক্তি হলেন যে আমার জান কুরবান ও কবর শরীফের লাগি, যে কবর শরীফ আপনি অবস্থান করছেন ইয়া রাসূলুল্লাহ, কারণ এই কবর শরীফ আছে মাহফিল বখশিশ, বহুত খান্দিল আছে। আর যাইনিটা বর্ণনা করছেন, জানি রাবি যায়নি, তাই হইন যে আমার ঘুম লেগেছে হুনিয়া হুনিয়া, তখন খাবে আমি আল্লাহ নবীরে দেখলাম, আল্লাহ নবীরে খাবে দেখলে সত্য। আল্লাহ নবী ফরমাইছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার যে খাবে দেখলো সঠিক দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে, সে তো সঠিক খাব। ও দেখুন তাই ও দেখলা যে আল্লাহ নবী তানে কইলা যে ও বৌদ্ধ বেটারে কইয়া দেও যে আমার সুপারিশে পরবর্তীকারে আল্লাহ এই ব্যক্তির জিন্দগির সারা গুনাহ মাফ করে দিবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা সম্পর্ক দুনিয়ায় আখেরে আলমে বলতে সব জায়গায়। খবর শরীফ আল্লাহ নবী তাশরীফ নিয়েছেন,
আলমে বরজখ আছেন আমরা সালাত বেজি দুরুদ বেজি রাসূলুল্লাহ ইসলামের সামনে এটা পেশ করা আমরা আমল আল্লাহ নবীর সামনে পেশ করা হবে এই আমল ভালো হইলে আল্লাহ নবী শুকরিয়া আদা করেন মন্দ আমল হইলে আল্লাহ গেছে বন্ডাল ও বেটার লাগে ইস্তেগফার করেন সুবহানাল্লাহ এরপরে কিয়ামতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক উন্নত আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তার নিজের কোনো বিষয় নিয়ে পেরেশান হওয়ার কোনো কারণ নাই একমাত্র আল্লাহর নবী পেরেশান হওয়া তার উম্মতের লাগে সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি কিয়ামতের ময়দানে শাফাআত করবেন সুপারিশ আল্লাহর নবী ফরমায়েন আনা ফাইলুন আমি করব তো জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার ফাইমু কেন তুমি পয়লা আমার সিরাতের কাছে তালাশ পয়লা তালাশ করিও কয় তাই বুধবাইতরা পয়লা তালাশ নাও হইতাম তাই পয়লা আমার তালাশ করে বুঝছেন তোমার তাই জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ যদি সিরাতের কাছে না পাইতে হইলে কোন জায়গার তালাশ বলতে হইলে তুমি মিজানের কাছে তালাশ করো না কি বুদ্ধি যে বুঝো বলি রাসূলুল্লাহ দিনও না পাই বলতে হইলে তুমি হাউজের কাছে আমার হাউজে করছো হাউজের কাছে আমার তালাশ করি এই তিন জায়গা আমি খাতা করতাম না মানে তিন জায়গা আমি ছাড়তাম না এই তিনটা জায়গা আল্লাহ নবী ছাড়তাম না কারণ এই তিন জায়গা তো তার উম্মতের লাগি বড় বড় পরীক্ষার জায়গা আছে নাই একটা হইল জহুর উপরে দিয়ে ফুল চিরাত পারেন কিন্তু উম্মতের সাহায্যের দরকার নেকি বুদ্ধি যেন ওজন ওরে ওখানেও মানুষ পরীক্ষার সম্মুখীন এরপরে পিয়াসা উম্মতরে আল্লাহ নবী হাজে কৌশল পানি খাওয়াইতে আল্লাহ নবী বলেন এই তিন জায়গা আমি ছাড়তাম অর্থাৎ আল্লাহ নবী বোঝা যায় যে এই তিন জায়গার তার উপস্থিতি থাকবো এবং এই তিন জায়গার উম্মতরে তাই সাহায্য করবা আর আল্লাহ নবী ফরমায়েন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের লাগি আমার শাফাআত থাকবে সুবহানাল্লাহ নবী তো শাফাআত করবে বদকার মানুষের লাগি নেককার মানুষের শাফাআত করবে হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমায়েন আমার কোনো উম্মতের সুপারিশে আল্লাহ এক দল মানুষের মাফ করে দিলেন এরপরে পর্যায়ক্রমে আল্লাহ নবী কমাইয়া কোন ফেরুর সুপারিশে আল্লাহ তিনজনও মাফ করবা ফেরুর সুপারিশে দুইজনও মাফ ফেরুর সুপারিশে আল্লাহ একজনও মাফ তো বোঝা যায় যে মুত্তাকি হলোর লগে সম্পর্ক তার মাঝে ফায়দা নাকি কুরআন শরীফে আছে আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের ময়দানে সারা দুষ্ট দুশমন হয়ে যাবে মানে দুনিয়াবি দুষ্ট বাদ দুষ্ট সব কিন্তু দুশমন হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন তবে মুত্তাকি হলো দুস্তি আল্লাহ ভাঙ্গি জানে সুবহানাল্লাহ অন্যান্য নবী হলে ফেরেশতা হলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং নেককার উম্মত হলে গুনাহগার হলে সুপারিশ করবা তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানে যে একটা শাফাআত করবা যেটা শাফাআতে কুবরা হয় ওই যে মানুষের যে কইবে আমরা হিসাবের জায়গা নেওয়া কোনো নবী সাহস করতে নাই কোনো নবী রাজি হইতে নাই কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ করবা সুবহানাল্লাহ আর জমাতের টাইম এসে দোয়া করলে আল্লাহুম্মা আমিন ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আল্লাহ আমরা মাফ করো আমরা মুর্দেগানরে মাফ করো আল্লাহ ইয়াত্রাফর মুর্দেগানরে খাস করি মাফ করো আমরা জায়েজ মকসুদ হল তোমার হাবিবর খাতিরে পুরা করে আল্লাহ তুমি যেখানে আমরা ফেকুন গাটকুন মুশকিল আছে মুশকিলাত আসান করো
মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে উঠাইও মৌতের বাদে আমরা লাগি মৌফিরতের দোয়া করলো আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তান সঙ্গী সাথী तमाम দরজা বুলন্দ করো আমরা সব কিবলার দরজা বুলন্দ করে দাও আল্লাহ হযরত সৈয়দা সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ করে দাও আল্লাহ হযরত শাহজালাল মুজাদ্দিদে মনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী আমরা দারো তান দরজারে বুলন্দ করে দাও তান রূহে আমরা খুশ করে দাও اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي على آمين